আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ১ কাপ আটা আর সবজি দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। খুবই ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল ১ টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা ১ চামচ। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়া 1/2 চামচ। এখন একটু নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি শসা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর গাজর কুচি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে দিতে হবে। যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে চুলার একদম লো আঁচে করে ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক সাইড করে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দিলে এই নাস্তা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ভিতরে পুরো একদম রেডি। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, ময়দা নিলেও হবে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি মিক্স করে নেব। তারপর এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। পাতলা ব্যাটার তৈরি করতে হবে। একদম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটে নিতে হবে। এখানে 1 কাপের একটু বেশি পানি লেগেছে। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিব। তারপর চুলার আঁচ লো আঁচে করে 1 চামচ করে দিয়ে আমি এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিব রুটির মতো। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। উল্টিয়ে দিচ্ছি। 2 পাশ হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো আমি ভেজে নেব। আর চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। খুবই মজার এই নাস্তাগুলো। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। সকালে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। দেওয়ার সাথে সাথে উপরে শুকিয়ে আসছে, তখনই উল্টিয়ে দিতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন একটা করে নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ময়দার ব্যাটার দিয়ে লাগিয়ে নেব এরকম করে ভাঁজ করে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। সাইড দিয়েও লাগিয়ে নিব। এইরকম করে আমি বানিয়ে নিব সবগুলো। একটু চেপে চেপে দিতে হবে, তাহলে আর খুলে যাবে না। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চুলায় আবারও প্যান বসিয়ে প্যানটা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একসাথে 2-3টাও দেওয়া যাবে। খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মুখরোচক একটা নাস্তা। সকাল বিকেলে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। স্বাস্থ্যসম্মত নাস্তা, কম তেলে হয়ে যায়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। টিফিনেও দিতে পারবেন। হয়ে গেল। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। 1 কাপ আটার সবজি দিয়ে দারুণ মজার মুখরোচক নাস্তা হয়ে গেল। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব